কানগুলো খাড়া করেন, কথা যা শুনবেন আমলের নিয়তে শুনবেন, জীবনকে পরিবর্তন করার নিয়তে শুনবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শুধু মাহফিলে আসলাম, বসলাম, কিছু সময় ভাল লাগলো না, হুজুর আসছিল ভালোই ওয়াজ করছে, এ পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। আমরা যেন প্রত্যেকটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যা আমল করতে পারি, আল্লাহ তাওফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? 41। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ, জোরে কোন আমিন। এই আয়াতে কারিমা পাবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। কোনো ভূমিকা দেব না, এদিক সেদিক কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম। একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বত আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি, চাচ্ছি। পরমগণ মাসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবীদের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, আমি কি নাজিলের প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো? আপনাদের কি কষ্ট হবে না? যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে তারা হাবিবের উপরে এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, আমি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। রাসূল দুইজন মানুষকে অনেক ভালোবাসতেন। এই দুইজন মানুষও রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বলেন আল্লাহু আকবার। দুইজন আপন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবকেরা কালেমার দাওয়াত গ্রহণ করলেন না। নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। এত পাথর নিক্ষেপ করেছেন, নবীজির জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির পায়ের জুতায় রক্তগুলো জমাট বেঁধে গেল। আমার নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। নবীজির হুঁশ নাই। পাথরের মধ্যে নবীজির শরীরটা ঢেকে গেছে। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে রাসূলের শরীর থেকে পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির হুঁশ ফিরে এলো। নবীজি ডেকে বলে, যায়েদ, এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলে, নবী, এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, যায়েদ, আমার একটু ওযু বানায় দাও। হযরতে যায়েদ ডেকে বলেন,
নবীজির পা মোবারক থেকে যখন জুতাগুলো খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে, জুতার ভিতরে রক্তগুলো জমা বেঁধে আছে। অনেক কষ্টে আমি জুতা মোবারক খুললাম। এরপরে নবীজিকে ওযু বানায়া দিলাম। বিশ্ব নবী আসরের নামাজ আদায় করার পরে নামাজ শেষ হওয়া মাত্রই আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যেই তায়েফের যুবকের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু আদেশ করেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে শেষ করে দেব। বিশ্ব নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের যুবকেরা ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি তুমি ওদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছেন। নবীজির কত দয়া, কত দয়া, তারা পাথর নিক্ষেপ করেছে, তারপরে প্রতিশোধ গ্রহণ করলেন না, মাফ করে দিলেন। আল্লাহু আকবার বলে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি হলো সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ, মানব দানব জিন ইনসান সকলের জন্য বিশ্ব নবী রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। তাদেরকে মাফ করে দিলেন। শুধু তাই নয়, জিবরাইলকে বলে, জিবরাইল, আল্লাহ তাআলাকে জানিয়ে দিও আমার আল্লাহ যেন তায়েফের যুবকদেরকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপরে ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী মক্কায় ফেরত আসলেন। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। ভালো করে শুনবেন কথাগুলো আমার ভাইয়েরা। সাহাবায়ে কিরামদেরকে কাফেররা ধরে ধরে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোন সূরা বা আয়াত পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই। এরপরে আবার ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন সূরা বা আয়াত আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা শুরু করলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পায় না। আবার ভাইয়েরা, 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? কোন কোন 3 সময় আমি কি বলবো? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন আল্লাহু আকবার। এটা আয়াতের সরল অনুবাদ। এবার আমরা মূল তাফসিরে চলে যাই, কষ্ট হবে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, যে আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই কথার উপরে যখন আপনি ইস্তেকামাত থাকবেন, অবিচল অটল থাকবেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় দুই ধারে, রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয় না? জোরে বলেন বাজান। যখন আইলে আসে, নারিকেল আসে, হুদু, সনি, ফানি, মিথিলি, এইবার আসছিল ঘূর্ণিঝড়। যখন বড় বড় ঘূর্ণিঝড় আসে, রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলে না কেন? এর নাম হলো সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, দীর্ঘ থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আপনি যখন আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দেবেন যে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে যাবে, তাদের উপরে নানান ধরনের ঝামেলা আসবে, মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকে বলতে হবে আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলে ঠিক কি না? কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
একটু অবস্থার পরিবর্তন দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে জায়গায় আপাতত দাড়ি কেটে পরে সুন্নত পালন করা যাবে, আছে না নাই? কয় দেখলেই টুপি গ্রেফতার করতেছে, অবস্থা খারাপ, কয় আপাতত টুপি খুলে রাখি, পরে টুপির সুন্নত পালন করা যাবে। এরকম তেলা ঈমান নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে যে আমনে জান্নাত দেব, ঈমান এনেছি এ কথা বললেই ছেড়ে দেব? তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ পরীক্ষা করে দেব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। জালেমদের চোখ রাঙানিকে দেখার সময় নাই। যারা মুসলমান ইমানদার নিজেকে দাবি করবে, জালেমের বুলেটের সামনে গোলাপের পাপড়ি মনে করে গ্রহণ করবে, এরপরেও জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। ইমানদাররা আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় পায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন, সামনে গেলে কথা বুঝবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। খুলনা ডুবুরিয়ার মুসলমানেরা ডান হাত তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাকতে বলেন আমাদের রব কে? হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলাকে ডাকতে মনে চাই না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। কথা কয় না? আপনার আমার অনেকেরই বাড়িতে থাকে মিস্টার ডগ, কুকুর চেনেন তো নাকি বলেন? আপনি খুলনা শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, দাঁতের এই পাশে দিলেন, চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। এই পাশে নিয়েও হাড়টা খাইতে পারেন না। সব হাড় কি খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়? ওইটা শক্ত হাড় বা হাড্ডি, বোঝেন তো নাকি? তখন খাইতে পারে না, তখন ডাক দেয় লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে মালিকের সামনে হাজির। তখন ওইটা মুখ থেকে বের করে বলে খা ফি সাবিলিল্লাহ। তখন কুকুর বলে বস, বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি তো ফেল করব না। এবার ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন কেন? এ চাচা, ও চাচা, চাচি মিস কল দিছে নাকি? রাগ করছেন আপনারা? আচ্ছা, 1-1.5 ঘন্টায় যদি পেশাব লাগে তাহলে এই ওয়াজে থাকে, আমি যে 2 ঘন্টা বাস করবো, আমারও তো যাওয়া লাগবে না, কি কথা? এগুলো কি কোনো অজুহাতে উঠবেন না। 1-1.5 ঘন্টা কষ্ট হলে বসে থাকবেন। আসছেন কষ্ট করিয়া, ভালোবাসা নিয়ে, একটু ভালোবাসা দিবেন তো নাকি? 5 মিনিটে ভালোবাসা ফুরিয়ে যায়। আপনার ভালোবাসা ঠিকই কেমনে? রাগ করতেছেন আপনারা? এই জন্য আসছেন ভাই, মেহেরবানি করে পরিবেশটাকে শান্ত রাখবেন। আর তো টাকা চাবো না, টাকা চাবো আর তো ভয় পাচ্ছেন কেন? পুরুষের পেশাব লাগবে খুলনা, ওই যে পেশাব করবি ঢাকা, ওটা পুরুষ। কথা কয় না? 1-1.5 ঘন্টা কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করে নাম করে উঠে যাওয়ার ছবি তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। কি বলছিলাম, এদিকে খেয়াল করেন। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? অপরিচিত লোক যদি বাড়িতে ঢুকতে চায় আগেই সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, কার বাড়িতে ঢুকবা, ভিতরে কার সাথে পরিচয় আছে। কথা কয় না? ওর ভাষায় ও বলে ভিতরে প্রবেশের অনুমতি আছে। ভিতর থেকে যখন বাড়ির লোকটা বলে এ লালু চুপ, তখন বলে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও দেখতেছি, আমিও আছি। কথা কয় না? এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক দুইজন মিলে কথা বলে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়।
মালিককে ইশারায় বুঝাইতে চাই, একবার শুধু বলে লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে ভর্তি করানো লাগবে। কথা কয় না খেয়ে এরপরে লেজ নাড়ার চতুর্দিক দিয়ে ঘরে। মালিক যখন ধমক দেয় লালুয়ে সরে যায় এখান থেকে, দূর হ, যা যা যা। তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয় আমার ভাইয়ারা। কুকুর শুকনো হার খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ডেকে বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে সম্মানিত করলাম, মর্যাদার আসনে বসাইলাম। আমার আল্লাহ তাআলা ডেকে বলে বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ডেকে বলে বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আমরা সবাই গোলামি করব কার? কেন আল্লাহর গোলামি করবে না? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকৃতি দিয়া, বড় সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন তিনি কে? এত সুন্দর চেহারাটা কে বানিয়েছেন? কে? সেই সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না? না, নাকটা আল্লাহ যদি এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে সেট করে দিত, কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো নাক নামো, খাবারটা চেক করে দেখতো টাটকা আছে না বাইশে হয়ে গেছে, খাওয়া যাবে কিনা। কথা কয় না। নাকের সামনে যে কোনো ভালো খাবার নিয়ে গেলে সেন্টটা পাওয়া যায়, আবার খারাপ খাবার নিয়ে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? নাক হলো চেক পোস্ট, বোঝে না, রাগ করছেন নাকি? হ্যাঁ, এটা হলো ইমিগ্রেশন। কথা বলছেন? এদিকে খেয়াল করেন, চোখটা আল্লাহ তাআলা এই জায়গায় না দিয়া যদি কপালের মাঝখানে লাগাই দিত, আর এরকম ফুটবল মাঠে ফুটবল খেলতে যা মাথা যদি হিট নিতেন, তাহলে কি হইতো? চোখটা ডিপ বোঝ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? তাহলে এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর ঠোঁট, দাঁত, কান, এত সুন্দর আকৃতি দিয়ে, এত সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে এত সুন্দর হাত, হাঁস মুরগি গরু ছাগল খাবার খায় মাথা নিচু করে খাইতে হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা তোরে দুইটা ভিআইপি হাত দিলাম কাটা চামচের মতো। কথা কয় না কে? এই হাত দিয়ে এদিক খেয়াল করেন, হাতে যদি এরকম গিটে গিটে যদি ভাঁজ না থাকতো, হাতটা যদি বাঁশের মতো সোজা হইতো, কেমনে তুলে খাইতে? কথা কয় না কে? এই যে কিটে কিটে ভাঁজ, এইভাবে তুলবেন আর খাবেন, এইভাবে তুলবেন আর খাবেন। খাবার খাওয়ার জন্য মাথাটা নিচু করা লাগবে। আল্লাহ বলে বান্দা আমার নিয়ামত খাবি, আর ওই মাথাটা খাবার খাওয়ার জন্য নত করি নাই, ওই মাথাটা খাবার খাওয়ার জন্য নত করি নাই, আমার নিয়ামত খাবি আর ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। কথা বলে ঠিক কি না? হাঁস মুরগি গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মানুষের কি মাথা নত করতে হয়? এত সুন্দর হাত, একজন টেনে উঠছে, মানুষের জায়গা হয়েছে না, ঠেলা ঠেলি গুটে গুটি, রাগ করে বলে আল্লাহ এই হাতের মধ্যে আর পায়ের মধ্যে মাঝখানে যদি নাট লাগায় দিতে, এগুলো খুইলে ব্যাগের মধ্যে রাখতাম। এই মানুষের ঠেলা ঠেলি তো আর ভাল লাগে না।